আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালের রান্না খাওয়া শেষ, দুপুরে রান্না বান্না উঠিয়ে দিছি। কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই। এখানে গরুর মাংস উঠিয়ে দিছি, এখনো মাখায় দিই নাই, সব কিছুটা মাখায় দিব। আর ওইখানে এই যে শাক ভাজি হচ্ছে, লাল শাক ভাজি করব। আব্দুল্লাহ দাদু বাসায় থেকে যে লাল শাক নিয়ে আসছিলাম, ওই শাক কাটা বাছা ধুয়ে রাখছি। এই শাকটা এখন ভাজি করব। আর এদিকে মাংস রান্না করব, মাংস মাখায় দিব এখন। এই যে মাংসটা আমি সব কিছু দিয়ে মাখায় দিচ্ছি সুন্দর করে, সব মশলা দিয়ে। তরকারিটা সুন্দর করে কষায় নিচ্ছি, এখন পানি দিয়ে দেবো। গরুর গোস্তটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে এখন সিদ্ধ করে নিব। আগুন জ্বলতেছে চুলাত। আর আমার আব্দুল্লাহ কি করে? আব্দুল্লাহ, তুমি কি করো আব্বু? কি খাচ্ছ? চা খাচ্ছ? আর কি খাইছো তুমি সকালে? পাউরুটি খাসলা? ওই যে দেখো নানি মুরগি ছাড়া দিছে। এই যে দেখেন আমার আম্মা মুরগি পালছে, পোলট্রি মুরগি, কত বড় বড় হয়েছে। ক্যামেরায় কিন্তু ছোট দেখা যাচ্ছে, বাস্তবে অনেক বড়। আরো মুরগি পালছিল, সব খাওয়া শেষ, জবাই করে খাওয়া হয়ে গেছে। আর এই তিনটাই আছে, এগুলো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে সব। ফজরের আজানের সময় ডাক শুরু করে, আজানের থেকে শুরু করে সারাদিন পাক পাক করে ডাকতে থাকে। হ্যাঁ, কয়টা মুরগি দেখো তো বাবা? তিনটা। গনো গনো। হ্যাঁ, তিনটা। কি খাচ্ছে বলো? কি খাচ্ছে বলো? খাদ্য, খাদ্য খাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে দেখতে মুরগিগুলো। থাক, খাচ্ছে খাক। আর খাবে না? তুমি আর কি খাবা না বলো? হ্যাঁ, মুরগি অনেক পালে আমার মা, মুরগি হয়, কিন্তু হাঁস পালতে পারে না, কারণ পুকুর পুষ্করণী কিছু নাই আমাদের বাড়ির কাছে। এই জন্য হাঁস পালা যায় না। বাড়ির কাছে একটা নদী আছে, হাঁস যদিও বা পালে, নদীতে যদি এক আধ দিন দেয় তাহলে সাঁতরাতে সাঁতরাতে কই যে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না হাঁস। এই জন্য হাঁস আর পালা যায় না। এই, হ্যাঁ বলো। তাই? কার সঙ্গে গেছিলা? আব্বুর সঙ্গে। তাই? ও, তুমি পানি দেখতে গেছিলা নদীতে? তাই? তারপর কি করছো? গাছ আছে? ও, আব্দুল্লাহ দাদা বাড়ির শাক একদম লাল টকটকে হয়েছে, বেশি শাক তো। তুমি শাক খাবা? গোস্ত রান্না হয় নাই আব্বু? আব্দুল্লাহ আমার দিকে তাকাও, কি খাবা তুমি?
হয় নাই আব্বু গোস্ত রান্না করা, শেষ হলে তারপরে খাওয়াবো। হ্যাঁ, আব্দুল্লাহ পড়ে গেছিল, খাটের উপর থেকে নিচে পড়ে গেছে, যাওয়ার পরে ঠোঁট কাটা গেছে, যে ওই যে ঠোঁটের অবস্থা এরকম হয়ে গেছে, চামড়া সব মরে গেছে, কালো হয়ে গেছে। এই তো শাকের ভাজি হয়ে গেছে, এত সুন্দর লাল হয়েছে ভাজি। এই শাকটা ভাত মাখালে কিন্তু একদম লাল হয়ে যাবে। আর কতগুলা শাক উঠালাম, কতটুকু হয়ে গেছে। আব্দুল্লাহ আবার আমার বড় ছেলে মাহমুদুল দুইজনাই কিন্তু লাল শাক খুবই পছন্দ। ভাত লাল হয় যে এই জন্য মাখলে পরে খাইতে খুব পছন্দ করে। অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমার আব্বা কলার কান কাটা রাখছে, কলার কানতি কলা ফাঁকা গেছে। এই যে খাওয়া হয়ে গেছে, এগুলো আমরা খাইয়া নিছি, আর এগুলো আবার পাকা শুরু হয়েছে। এই যে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে, দেখি মিষ্টি। আব্দুল্লাহ তুমি কলা খাবা? খাও। মিষ্টি। এই যে আব্বুকে আবার দেখাবো আমরা, দেখি জিবা বের করে দেখাও। জিবা, তোমার জিবাটা কেমন লাল হয়েছে এখানে দেখাও। দেখি দেখি। আব্দুল্লাহ নানি পান খাচ্ছিল, পরে আব্দুল্লাহ যা পান চাইছে, দেখেন পান খাইছে। এই যে কি করছো তুমি মুখ পান খেয়ে। সিম ভাজি করতেছি, আনাজ আর আলু ভাজি, কাঁচামরিচ দিব। তো চলুন কাঁচামরিচ উঠে নিয়ে আসি। এই তো এখন শেষ হয়ে গেছে, প্রায় শেষ, কিন্তু এর ভিতরেই খুঁজা খাজা বের করলে অনেক বের হবে। আবার নতুন করে আবার ফুল ধরা শুরু হয়েছে। এই তো ছোট ছোট হয়ে আছে, এগুলো কিন্তু আর বড় হয় না, এরকমই থাকে, কিন্তু এগুলোর অনেক ঝাল। আব্বু কাঁচা করে ছুটাইছি। অনেক মরিচ হয়েছে, ভিতরে অনেক মরিচ আছে, মানে বাইরে থেকে যত দূর হাতে পাওয়া যায় এইটুকুই করে উঠানো হয়তো সব মরিচ ভিতরে রয়ে গেছে। আর মরিচ খাওয়া কিন্তু শেষ, এগুলো ওই যে পরে আবার ধরছে। এখন আবার যদি মরিচের গাছে পানি দেওয়া যায় সুন্দর মতো, পানি দিলে কিন্তু আবার নতুন করে ফুল ফুটবে, সেখান থেকে আবার মরিচ হবে অনেক। এই যে দেখবা যে উঠানো শেষ, নিয়ে যাবো এখন। খুব খারাপ অবস্থা। এই তো কাঁচা পাকা সব মিলে উঠে আনিছি, যেটুকু লাগবে এইটুকু উঠে আনিছি, বেশি উঠানোর কি দরকার, কারণ বাড়িতেই কাঁচামরিচের গাছ, যখন তখন উঠে খাওয়া যাবে টাটকা টাটকা। এই জন্য আমার পরিমাণ মতো উঠে আনিছি, তাই এত উলা লাগবে না, এগুলো অনেক ঝাল, অল্প পরিমাণে উঠে আনিছি। খাবো কথা কয় না এটা। তো তরকারিটা কষাবো, মাংসের তরকারি এখন কষা নিব, পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম, এখন সুন্দর করে কষা নেবো। এখানে এখন দিয়ে দেবো একটু আলু, আলু ছাড়া আবার আমার মা মধুর খাইতে পারবে না, এই জন্য আলু কয়েকটা দিয়ে দেবো, নতুন আলু এগুলো। নতুন আলু সিদ্ধ হতে দেরি লাগে না, এমনিতে কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা কষাচ্ছি, এত সুন্দর একটা কালার আসছে তরকারি, দেখা যাচ্ছে কিনা জানি না, হয়তো ধুমার কারণে ভালো মতো দেখা যাচ্ছে না, অনেক সুন্দর একটা কালার এসছে মাংস। এই তো এখনো কষানো হয়নি না ভালো মতো, আরও কষাবো। এই যে দেখুন কত সুন্দরভাবে কষাইছি। মাটির চুলায় রান্না মানে আলাদা রকম একটা স্বাদ, যত সুন্দর করে গ্যাসের চুলায় রান্না করি না কেন, গ্যাসের চুলার মাংসের তরকারি আর মাটির চুলার তরকারি কিন্তু একরকম হয় না। মাংসের তরকারি মাটির চুলায় রান্না করলে বেশি খেতে মজা হয়, যে কোনো তরকারি মাটির চুলায় রান্না করলে স্বাদ একটা আলাদা রকম হয়। তো এখানে সিম ভাজি উঠে দিছি, সিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে ভাজি,
ঢাকাতে তো সবাই সিম বলে, কিন্তু আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা আনাজ বলি। তো আনাজের ভাজি ওই যে হচ্ছে, এদিকে আনাজ ভাজি, এদিকে মাংসের তরকারি, আর লাল শাকের ভাজি তো করেই রাখছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ওইটা। তরকারিটা কষানো হয়ে গেছে সুন্দর করে, এখন পানি দিয়ে দেবো তরকারিতে। পানিটা আমি গরম করে নিছি। হয়ে গেছে পানি দেওয়া, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝাল জি বলে হয়নি করবি তরকারি। তরকারি হয়ে গেছে রান্না, এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। তো রান্না তো হয়ে গেছে, তরকারি রান্না বান্না করা সব শেষ। এই যে দুপুরের খাবার আমাদের রেডি, মাংস রান্না হয়ে গেছে। মাটির চুলায় মাংস রান্না, কি যে মজা হবে এটা খাইতে। তো দুপুরে রান্না বান্না শেষ আমাদের, এখন খাওয়া দাওয়া, গোসল করবো, গোসল করে তারপরে খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।